উত্তর ভারত ভ্রমণে কলকাতা থেকে বুদ্ধগয়া যাত্রাপথের সিনারি পরিবেশনায় ভারত ভ্রমণ কথা স্বপন হালদার। উত্তর ভারত যাওয়ার শুভযাত্রা 15ই আশ্বিন অর্থাৎ 2রা অক্টোবর বুধবার শুভ মহালয়ের দিন দক্ষিণ 24 পরগনার দক্ষিণ রায়পুর অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া রামগঙ্গা রোডের পাশে 6 নম্বর ঘেরির পেট্রোল পাম্প হইতে বৈকাল 4টের সময় আমাদের বাস শ্রীকৃষ্ণ ছেড়ে চলল উত্তর ভারত অভিমুখে। বাস ছাড়ার 1 ঘন্টার মধ্যে প্রায় 29 কিলোমিটার অতিক্রম করে কুলপি পেট্রোল পাম্পে আসি। এখানে এসে একজন যাত্রী অসুস্থ হওয়ায় সে বাড়ি ফিরে যায়। এখানেই উত্তর ভারত যাওয়ার জন্য অর্গানাইজার রাজকুমার সরকার ও হিসাবরক্ষক চন্দন বৈরাগী বাসের মালিক ও ম্যানেজারের নিকট বাসের সমস্ত টাকা পেমেন্ট করে। পেমেন্ট পর্ব শেষ করে সবাই গাড়িতে উঠে আবার চললাম ডায়মন্ড কলকাতা হয়ে বিদ্যাসাগর সেতু পার হয়ে হাওড়া থেকে জিটি রোড ধরে চলতে থাকি। এরপর সিঙ্গুর ব্রিজ পার হয়ে হোটেল নবান্নর কাছে রাত 11টার সময় বাস থামলে এখানেই উত্তর ভারত ভ্রমণের প্রথম রাতের রান্না খাওয়া হয়। তারপর বাস আবার ছেড়ে চলতে থাকে। একে একে হুগলির গুড়াপ, জৌগ্রাম, মাসাগ্রাম হয়ে বর্ধমানে রসুলপুর, পালসিট, শক্তিগড়, গাঙ্গপুর, বর্ধমান, নবাবহাট, গলসি, বুদবুদ, পানাগড়, কাঁকসা, রাজবাঁধ, জিঙ্গার দুর্গাপুর, বামুনাড়া, দুর্গাপুর স্টিল প্লান্ট, গোপালমঠ, হরিশপুর, কাজোরা, রানীগঞ্জ, নিঘা, উষাগ্রাম, শতাব্দী পার্ক, আসানসোল, নির্মাতপুর, কুলটি, ঝাড়খণ্ডের মগমা, নিশা, ধানবাদের গোবিন্দপুর, রাজগঞ্জ, তোপচাঁচি, নিমিয়াঘাট, ডুমরি, আউড়া, বাগোদার, আন্তকান্তিহ, বড়কাদা, গুঞ্জারামোড়, নগর বর্ষত, রোসাইয়া ধমনা, সিংহবন, জোকট ও চোপারণ আসে 3রা অক্টোবর অর্থাৎ 16ই আশ্বিন বৃহস্পতিবার বেলা 11টার সময়। যাই হোক, আমরা যে এখন ঝাড়খণ্ড রাজ্যের মধ্য দিয়ে চলেছি, এই ঝাড়খণ্ডের মধ্যে অনেক দর্শনীয় স্থান আছে, যেমন পরেশনাথ পাহাড়, রাঁচি হিল, বিরসা মুন্ডা চিড়িয়াখানা, দর্শন ফলস, ঘাটশিলা, গোলুডিও ড্যাম, দলমা পাহাড়, নেতারহাট, অঞ্জনীগ্রাম, হাজারিবাগ, হুন্ডু জলপ্রপাত, জামশেদপুর, ত্রিকুট পাহাড়, তপোবন পাহাড়, নন্দন পাহাড়, গিরিডি, দেওঘর, বৈদ্যনাথ ধাম ইত্যাদি। এই দর্শনীয় স্থানগুলি বর্তমান না দেখে চলেছি বিহারের বুদ্ধগয়া ও গয়া অভিমুখে। এই ভিডিওটি দেখে লাইক করে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন এবং ভারত ভ্রমণ কথা স্বপন হালদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এই চ্যানেলের নোটিফিকেশান থেকে নতুন নতুন ভিডিওগুলি দেখতে পারেন। এই চোপারণ থেকে ট্রাক বা লরির প্রচণ্ড জ্যামের শুরু হয়। ড্রাইভারের কথা মতো বাস 12:30টার সময় বুদ্ধগয়ার বাসস্ট্যান্ড না গিয়ে এই জ্যামের জন্য আর এগিয়ে যেতে না পেরে মধ্যাহ্ন 12:30টার সময় চোরদহে এসে রান্না খাওয়ার জন্য বন্ধ হয়। 16ই আশ্বিন বৃহস্পতিবার
3/10/2024 12:30টার পর ঝাড়খণ্ডের চোরদহ বাস থামার পর বাসের পাশে প্রথমে বৈষ্ণব গুণসিন্দুর রান্না হয়, পরে বিশ্বজিৎ নাইয়ার মালসা জাল দেওয়া হচ্ছে গ্যাস ওভেনের মাধ্যমে। আর এই মালসা জাল দেওয়ার জন্য ওভেনের গ্যাস নিয়ন্ত্রণ করছেন অর্গানাইজার রাজকুমার সরকার নিজেই। বাসের পাশে কেন এই মালসা জাল দেওয়া? গয়াতে আসার আগে সবাই পিতৃপুরুষের পারলৌকিক বা পিণ্ডদান কাজের জন্য 3 দিন নিরামিষ খায়, কিন্তু এই বিশ্বজিৎ নাইয়া ঘরে 2 দিন 2টি মালসা পুড়িয়ে 3য় দিনে এই মালসা জাল দিচ্ছে অর্গানাইজারের অনুমতিক্রমে। এই বাস থেকে একটু দূরে রান্নি মাদাই হালদার তার দলবল নিয়ে রান্নার কাজ করছে। সকল যাত্রীরা বসে শুয়ে বিশ্রাম নিচ্ছে, খেয়ে দিয়ে আবার বাসে উঠতে হবে। বৈকাল 3টের সময় খাওয়া দাওয়া শেষ করে ঝাড়খণ্ডের চোরদহ থেকে বাস ছেড়ে বিহারের দোভি কর্মৌনি হয়ে বৈকাল 5টার সময় বুদ্ধগয়ায় বাস স্ট্যান্ডে আসি। এভাবে বুদ্ধগয়া পর্যন্ত যথাসম্ভব সিনারি তুলে ধরলাম। বুদ্ধং শরণং গচ্ছামি। শুভম।